তো আজকে যেমন জীবনের রিস্ক নিয়ে আমি এখানে উপস্থিত হয়েছি, আমার এতটুকু ওয়াদা থাকলো জাতির কাছে, বাংলাদেশের যে জায়গায় সমস্যা হোক আপনারা যোগাযোগ করিয়েন। আমি আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক আমার সর্বোচ্চটা কি নিজের জীবন দেওয়া, সর্বোচ্চটা দিয়ে সেখানে সত্য প্রতিষ্ঠা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তবে আপনাদের দাওয়াতি কাজ বাধাগ্রস্ত হবে কখন? যখন আপনারা নিজেরাই সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা এগুলো থেকে সরে আসবেন। মিথ্যা ঢুকে যাবে, আমানতের খেয়ানত ঢুকে যাবে, গ্রুপিং হবে, বিভেদ হবে। এই জিনিসগুলো যখন ঢুকবে তখন দেখবেন যে আপনার দাওয়াতি কাজের বরকত হারিয়ে গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আজকে আমরা আল ওয়ালিদাইন জামে মসজিদ, এই জায়গার নাম কি জানো? ছাতির চর মধ্যপাড়া কেরানীগঞ্জ, এখানে এসেছি। যদিও মসজিদ প্রায় দীর্ঘ 19 এটা কত সালে প্রতিষ্ঠা লেখা আছে? 2015 সালে প্রতিষ্ঠা হওয়া, তথা বলা যায় দীর্ঘ 10 বছর থেকে এখানে মসজিদটা চলমান। তারও আগে 2-3 বছর চলেছে, মানে বিল্ডিং হওয়া 10 বছর, তার মানে আমরা মোট 15 বছর বলতে পারি। প্রায় 15 বছর থেকে এই মসজিদে আমাদের এখানকার দিনী ভাইয়েরা সালাত আদায় করছে, আলহামদুলিল্লাহ। বাট সব জায়গাতেই যেহেতু ইবলিস সমগ্র পৃথিবীতে কাজ করতেছে, তার সেনাবাহিনী কাজ করতেছে, তো মানুষদের মধ্যেও তার দোসররা আছে, থাকবে। মানুষের মধ্যে বিভেদ তৈরি করা, মারামারি লাগানো, সমস্যা তৈরি করা, এটা ইবলিসের প্রধান কাজ, এবং মানুষের ঐক্য নষ্ট করা এটা ইবলিসের প্রধান কাজ। তো যারাই হোক, কে বা কাহারা, আমরা নাম উচ্চারণ করে বা কোনো কিছু করে আমরা পরিবেশ নষ্ট করতে চাই না। যারাই এই মসজিদ কিনে ষড়যন্ত্র করুক, ষড়যন্ত্রের শুরুটা মূলত আমাদের শ্রদ্ধেয় ওস্তাদ শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের একটি প্রোগ্রামকে কেন্দ্র করে। যে তার আগে মোটামুটি সবই ছিল, উনি এখানে প্রোগ্রাম করছেন, এটি শুনতে পেরে তাকে যারা সহ্য করতে পারে না বা দেখতে পারে না, তাদের একটা গ্রুপ বা যারাই হোক, তারা মূলত চেষ্টা করে পুরো মসজিদটাই দখলে নিয়ে নেয় জোরপূর্বক। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যা আমাদের জন্য খুবই দুঃখজনক এবং খুবই কষ্টদায়ক একটি ঘটনা ছিল। এবং তারপর থেকে আলহামদুলিল্লাহ, বিশেষ করে প্রশাসনের যে সহযোগিতাটা এবং এই স্থানীয় যে উপজেলার যে দায়িত্বশীল, তার যে সহযোগিতা, পাশাপাশি আমাদের স্থানীয় যারা নেতা আছে, বিভিন্ন রাজনৈতিক দলের হোক অথবা আমাদের দিনী ভাইয়েরা হোক, তাদের সকলের সহযোগিতা, এবং আমাদের বংশালের ইসাক ভাই, তার কথা না বললেই নয়, এরকম অনেকের সহযোগিতার ভিত্তিতে আলহামদুলিল্লাহ এই বিষয়টা সুরাহা হয়। তবে প্রশাসনের প্রতি আমরা শুকরিয়া আদায় করি যে তারা আমাদের এই মসজিদকে নতুনভাবে ফিরিয়ে পেতে সহযোগিতা করেছে, আলহামদুলিল্লাহ। পাশাপাশি আমরা আরও নিশ্চিত করতে চাই যে আমাদের মানসিকতাটা আসলে কেমন হওয়া দরকার। আলহামদুলিল্লাহ, মসজিদ সব কিছু ঠিকঠাক হওয়ার পরও যখন আমি এখানে খোঁজ নেই বা জুমার খুতবা দেওয়ার জন্য আসি, তখন দেখা যাচ্ছে সেটি নিয়ে আর এক নতুন অধ্যায় শুরু হয়, যে আমি যেন এখানে জুমার খুতবা দিতে না পারি, জুমার খুতবায় যেন না আসি, এবং ভীত সন্ত্রস্তকরণ, চাপ প্রয়োগ, এমনকি আমাদের ইসাক ভাই পর্যন্ত আমাকে বললো যে আব্দুল্লাহ ভাই, আমি গ্যারেন্টি দিতে পারছি না, আপনি যেন না। তো আমি আসলে হতাশ হইনি এবং হাল ছাড়িনি। আমি ভাইদেরকে বললাম যে আপনাদেরকে কারা সহযোগিতা করতেছে, অসহযোগিতা করছে, তাদের নাম এবং মোবাইল নাম্বার দেন। যেহেতু আমি এর আগেও সরকারের উচ্চ পর্যায়ে যখন যোগাযোগ করি আমাদের ধর্মমন্ত্রীর সাথে, যেহেতু উনি আমাদের আহলেদিস সব প্রতিষ্ঠানেই গেছে এবং বহু প্রোগ্রামে ওনার সাথে আমার কয়েকবার দেখা সাক্ষাৎ হয়েছে, এবং বাংলাদেশে যতগুলো ধর্মীয় ঘরানা আছে তাদের সবগুলোরই টপ পর্যায়ে যারা দায়িত্বশীল নেতৃত্ব পর্যায়ের আছে, তাদের সবার সাথে যোগাযোগ এবং কথাবার্তা আছে, এবং আলহামদুলিল্লাহ সবাই আমাদের সম্পর্কে একটা ভালো ধারণা রাখে। কোনো কথা বললে তারা ফেলবে এটা আমি মনে করি না। তো সেই কনফিডেন্সের জায়গা থেকেই মূলত আমি এখানে আসতে চেয়েছি এবং আসার বিষয়ে অটল থেকেছি। যখন দিনী ভাইয়েরা জানতে পেরেছে যে আমি আসবই, তারপরেও তারা সাহস করেনি যে আমাকে এই মসজিদে নিয়ে আসতে পারবে। তখন তারা এখান থেকে 10-12 কিলোমিটার দূরে আর একটা মসজিদ এবং মাদ্রাসা, সেখানে যেন আমি জুমার খুতবা দেই সেটার ব্যবস্থা করেছে তারা, এবং সেটা আমাকে জানানোও হয়েছে। এবং রাস্তায় যখন এখানে এসে পৌঁছি তখনও তারা একই কথা বলেছে। তখন আমি আমার মানসিকতা তাদের সামনে তুলে ধরেছি যে আজকের এই মসজিদে যদি একজন মুসল্লিও না থাকে, 5 জনও যদি মুসল্লি থাকে, তবুও আমি এখানে জুমার খুতবা দিব ইনশাল্লাহ। তো আমার অন্তরে যেটা ছিল সেটা ওখানে বলিনি, অন্তরের কথাটা খুতবাই বলেছি। অন্তরের কথাটা ছিল যে এখানে খুতবা দিতে গিয়ে যদি আজকে এখানে শহীদ হওয়া লাগে, তা আমি সবার 1 নাম্বার আগের কাতারে থাকবো ইনশাল্লাহ। এইটা জুমার খুতবাতে উল্লেখ করেছি। তো এই যে অটল এবং অটুট মানসিকতা, এটাই কিন্তু, এবং ধৈর্য, আপনি কারো প্রতি উস্কানি দিবেন না, কারোর বিরুদ্ধে কিছু বলবেন না,
দাওয়াত দিবেন সফট ওয়েতে, পজিটিভ ওয়েতে, নেগেটিভ কিছু বলবেন না, যেগুলো আমরা বক্তব্যে তুলে ধরলাম। এবং আমরাও লাইভের মাধ্যমে সারা বাংলাদেশে যারাই আমাদের ভালোবাসেন, আহলুল হাদিস, সালাফি, কোরআন এবং সঠিক আকীদার দাওয়াত সারা বাংলাদেশে করছেন, তাদের সবার প্রতি আমার উদাত্ত আহ্বান, আপনারা যদি এতটুকু আমি নিশ্চিত করতে পারি ইনশাল্লাহ যে আমাদের আলহামদুলিল্লাহ আমাদের অনেক দিনই ভাই এই জিনিসগুলো বুঝে, তারপরে হয়তো অনেকের মধ্যে ভুল ত্রুটি থাকতে পারে। আমরা যদি উস্কানিমূলক কোনো কথা না বলি, কাউকে আঘাত করে তুই বেদাতি, তুই মুশরিক, এই ধরনের কিছু না বলি, পজিটিভ ওয়েতে ভাই এটা সত্য, এটা হক, এটা সুন্নাত, এটা তাওহীদ, এই পজিটিভ ওয়েতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা বলে যদি দাওয়াত দেই, তা আমি বিশ্বাস করি যে এই জুলাই আগস্ট পরবর্তী বাংলাদেশে কোথাও আমাদের দাওয়াতি কাজে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। আর যদি সমস্যা হয় তো আজকে যেমন জীবনের রিস্ক নিয়ে আমি এখানে উপস্থিত হয়েছি, আমার এতটুকু ওয়াদা থাকলো জাতির কাছে, বাংলাদেশের যে জায়গায় সমস্যা হোক আপনারা যোগাযোগ করিয়েন। আমি আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক আমার সর্বোচ্চটা কি নিজের জীবন দেওয়া, সর্বোচ্চটা দিয়ে সেখানে সত্য প্রতিষ্ঠা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তবে আপনাদের দাওয়াতি কাজ বাধাগ্রস্ত হবে কখন? যখন আপনারা নিজেরাই সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা এগুলো থেকে সরে আসবেন, মিথ্যা ঢুকে যাবে, আমানতের খেয়ানত ঢুকে যাবে, গ্রুপিং হবে, বিভেদ হবে, এই জিনিসগুলো যখন ঢুকবে তখন দেখবেন যে আপনার দাওয়াতি কাজের বরকত হারিয়ে গেছে। বাহিরের কোনো ষড়যন্ত্র, কোনো জুলমের কারণে দাওয়াতি কাজ বন্ধ হবে এটা আমি বিশ্বাস করি না। তো এই উপদেশ এবং এই নসিহত থাকলো, এবং জাতির কাছে আজকে আমি এখানে দাঁড়িয়ে এই মর্মে ওয়াদাবদ্ধ হলাম, যেখানেই বাধাপ্রাপ্ত হোক আমি সেখানে আমার সর্বোচ্চটা দিয়ে সহযোগিতা করার, উপস্থিত হওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের এই ঘোষণা এবং এই চেষ্টাকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের এই মসজিদকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। কিয়ামত পর্যন্ত অত্র অঞ্চলে পবিত্র কোরআন এবং হাদিসের দাওয়াত চলমান থাকুক, সেই তৌফিক আল্লাহ দান করুন। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য আজকে এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই এই জায়গাটা একটু ক্লিয়ার করুন।